তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাস্কটনিওয়ালি আফা সোনিয়া বলতেছি। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটু ঠান্ডা লেগেছে যদিও বা, তারপর আল্লাহর শুকরিয়া ভালো আছি। তো এই টুনা মাছটা আজকে কাইটে দেখাবো। তো এর আগে কিন্তু আপনাকে টুনা মাছ আমি এর আগেও একটা ভিডিওতে কাইটে দেখাইছি। তো যারা টুনা মাছ কাটবার জানেন না তারা আমার এই টুনা মাছটা দেখে কীভাবে কাটি একবার দেখলেই তারা শিখে যাবেন। তো খুবই সহজ, আর এই মাছে কোনো আষ্টে নেই, খালি যে মাথার কানসার কাছে কিছু আষ্টে আছে, তা উঠানো একেবারে সোজাই, যে দেখছেন কেমনে এরকম দিলেই উঠে যাবে। তারপর মাছটারে আমি গাড়ির থেকে কাইটে ওলাই নেব। তারপর মাছগুলোরে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কাইটে নেব। আর মাছটা ফ্রিজে রাখছিলাম, কিনে আইনে। তারপরে ফ্রিজে 2-3 দিন আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়ার কারণে 2-3 দিন ধরে কারেন্টও ছিল না। তো ফ্রিজের পানি একদম গলে গেছিলো, মাছটাও নরম, মানে হালকা ঠান্ডা আছে। তো তারপর ভাবলাম মাছটা কাইটে ফেলাই। তো এই যে মাছটারে আমি কাইটে নিচ্ছি। তো মাছটা কাইটে কীভাবে নিচ্ছি দেখেন, মাথাটা আমি আলাদা করে নিলাম, তারপর লেজের দিকতে এবার 3টে খণ্ড হয়ে গেছে, মাছ ধরতে সুবিধা। আর এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে মানে কাটা ওরকম নাই, মানে মাংসের যে দেখছেন কত পুরুত্বটা, অনেক বেশি পুরুত্ব। তো আমি এইভাবে করে শেপ দিয়ে কাটে নিচ্ছি। তা আপনারা যেরকম সাইজ দিয়ে কাটতেছেন সেভাবে কাটে নিতে পারেন। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আগামীকাল যেহেতু ঈদ, সবাই তো গরুর মাংস খাওয়া নিয়ে ব্যস্ত। তো গরুর মাংস খাইতে খাইতে যখন ভালো লাগবে না, তখন বাজারের তেরম টুনা মাছ কিনে আইনে একটু খাইয়ে দেখেন কি মজা লাগে। তো যাই হোক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো যেহেতু আমাদের দেশে কালকে কোরবানির ঈদ, তো কোরবানির ঈদে সবাই কম বেশি মাংস খায়, আর তাই মাছ কাটাটাও তো আসলে শেখা জরুরি। অনেক আপুদের এই সময়ের দিকে বিয়ে শাদির এই ব্যাপারগুলো থাকে। তো শ্বশুরবাড়িতে আসার পর কিন্তু অনেক সময় মাছ কাটতে দেয়। আমাদের এলাকায় কিন্তু নতুন বউকে আনার পরে বড় একটা মাছ বাজার থেকে আনে, মানে যেদিন বিয়ে হয় তার আরেকদিন বা 2 দিন পরে আনে। তারপর নতুন বউকে কিন্তু সবাইকে মাছ কেটে রেঁধে খাওয়াতে হয়, এরকম একটা প্রচলন আছে। তো আমার চ্যানেলে অনেক ধরনের মাছ কাটার ভিডিও আছে। তো আমার এই মাছ কাটাগুলো দেখে অনেকে একটু টিপস নিয়ে মাছগুলো কাটতে পারেন। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমার যেহেতু ঠান্ডা লাগছে, একটু কথা বলতেও প্রবলেম হচ্ছে। তো এই জন্য আমি কথাও ভালো করে বলতে পারতেছি না। এই যে আমার